মিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ, কদা শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ অর্ডার করছি, আপনি আপনার উম্মতদেরকে জানান ওয়াকাদা রাব্বুকা, আমি তাদের জন্য অর্ডার করেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তারা যেন আমি আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর উপাসনা না করে, তারা যেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, অন্য কোনো যত রকমের পথ রয়েছে সেগুলোকে তারা যেন অনুসরণ না করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তারা যেন কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ওনার ইবাদতের কথা বলেছেন, তার কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা পরের অংশ দিয়েছেন মা বাবার খেদমত করার জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ অর্ডার করছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আমার ইবাদতের পর আমার বান্দাগুলো যেন তাদের মা বাবার সঙ্গে তারা সদ্ব্যবহার করে। সুবহানাল্লাহ। অধিকাংশ অনেক জায়গায় আল্লাহ তাআলা যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন, তার দাসত্ব করার কথা বলেছেন, তার কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তারা যেন তাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের সাথে যাতে সৎ আচরণ করে, তাদের সাথে যাতে দুর্ব্যবহার না করে। এরপর অংশে আল্লাহ তাআলা বলেন, যখন তারা বার্ধক্যে উপনীত হবে, যখন তারা একবারে বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তখন তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আরো বেশি হুঁশিয়ার হতে হবে, আরো বেশি যত্ন সহকারে তাদের সঙ্গে আচরণ করতে হবে, কথা বলতে হবে। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবার মধ্যে কেউ একজন যদি বার্ধক্যে উপনীত হয়, কেউ একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তোমার জীবদ্দশায়, একজন হোক কিংবা উভয় দুইজন, তাদের একজন হোক কিংবা তাদের দুজনে যদি বার্ধক্যে উপনীত হয়, বয়সটা যদি তাদের বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ঠিক যেমনিভাবে তুমি ছোট অবস্থায় তুমি কিছু বুঝতে না, তোমাকে লালন পালন করেছে, যেমনিভাবে তুমি কিছু বুঝতে না, তুমি কি করছো, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, কিভাবে চললে তুমি ভালো থাকতে পারবে, কিভাবে চললে তুমি খারাপ পথে চলে যাবে, কিভাবে পড়লে তোমার বিপদ আসবে, এসব কিছু মা বাবা চিন্তা করে তোমাকে যেমনিভাবে লালন পালন করেছে, আজকে এই বয়সে যখন তারা উপনীত হবে, যখন তাদের বয়সটা একবারে বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, যখন তাদেরও আর কোনো জ্ঞান থাকবে না, কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, কোন কাজটা তাদের জন্য ভালো হবে, কোন কাজটা কি করলে ভালো হবে, সেটা যখন মা বাবার হিতাহিত জ্ঞান থাকে না, ওই বয়সটা যখন তোমাদের মা বাবাগুলো যখন পৌঁছে যাবে, আল্লাহ তাআলা ওই বয়সে মা বাবার সঙ্গে কীভাবে ব্যবহার করবেন ধাপে ধাপে আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রথম সতর্কতার সঙ্গে বলেন, তাদের সঙ্গে যখন তোমরা কথা বলবে, তাদের কোনো কথায় তোমরা উফ পর্যন্ত পড়তে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ,
তাদের কোনো ব্যবহারে তোমরা উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। তাদের কোনো কথায়, তাদের কোনো কাজে, তাদের কোনো কর্মে তোমরা উফ শব্দ এটা ব্যবহার করবে না। যদিও আমাদের দেশে মনে করে মা বাবা যাতে উফ শব্দ ব্যবহার করে এটা নয়, তাদের কোনো ব্যবহারে আপনি উফ বলতে পারবেন না, কোনো ধরনের বিরক্তি প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন। যখন তুমি ছোট ছিলে কত রকমের কাজ তুমি করেছ, যখন তোমার জ্ঞান ছিল না তোমাকে তারা সেখান থেকে লালন পালন করে আস্তে আস্তে বড় করেছে। ঠিক তাদেরও এমন একটি পর্যায়ে চলে যাবে, তাদের বয়সটা যখন বার্ধক্যে চলে যাবে তখন তাদেরও আর এরকম হিতাহিত জ্ঞান থাকবে না। তখনও তাদের কোনো আচরণে, ঠিক যেমনিভাবে তোমার কোনো আচরণে ছোট থাকতে তারা উফ করে নাই, তাদের আচরণেও তোমরা যখন তারা বার্ধক্যে চলে যাবে তাদের আচরণেও তোমরা উফ পর্যন্ত করতে পারবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা যখন কোনো কাজ করতে বলেন সেটা কি ফরজ না সুন্নত? আল্লাহ তাআলা যখন কোনো আদেশ সরাসরি দেন সেটা কি ফরজ না সুন্নত? ফরজ। আল্লাহ তাআলা নিজে অর্ডার করছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, অর্ডার করছি, নির্দেশ দিচ্ছি, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর পর তারা তাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের দুজন অথবা একজন যখন বার্ধক্যে চলে যাবে তাদের কোনো ব্যবহারে তুমি উফ পর্যন্ত করতে পারবে না। এরপর অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা। তাদের সঙ্গে তুমি কর্কশ ভাষায় কথা বলতে পারবে না। তাদের সঙ্গে তুমি সুন্দর ভাষায় কথা বলতে হবে। মা বাবা যখন সন্তানকে বলবে, ও সন্তান আমার এই জিনিসটা প্রয়োজন, আমার আজকে ওষুধের প্রয়োজন, আজকে আমার পানের প্রয়োজন, আজকে আমার এই জিনিসটার প্রয়োজন, সন্তান কখনো বিরক্ত হয়ে বলতে পারবে না, ওই দিন তো তোমাকে এনে দিয়েছি, আজকে আবার কি জন্য। এই সমস্ত শব্দ তাদের সামনে ব্যবহার করা যাবে না। যদি আপনার সামর্থ্য না থাকে আপনি চুপ মেরে থাকবেন। আপনি যখন ছোটকালে তাদের কাছে অনেক কিছু চেয়েছেন, তারা কিন্তু আপনার সামনে বিরক্ত প্রকাশ করেনি। এমনও হয়েছে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, নিজে নতুন কাপড় না পরে আপনাকে পরাইছে, তাদের সেই দিনটা গিয়েছে। এখন আপনি যখন বড় হয়েছেন, আপনি আয় রোজগার করতেছেন, তাদেরও একটা পর্যায়ে চলে গিয়েছে, এখন তাদের আর আয় রোজগার করার সেই সুবিধা নাই। মা বাবা যখন আপনার কাছে কিছু চাইবে, ও সন্তান আমার এই জিনিসটা লাগবে, সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার সামর্থ্য তাকে হাজির করবেন। যদি সামর্থ্য না থাকে তাদের সামনে কোনো বিরক্তি প্রকাশ হয় এরকম কোনো শব্দ তাদের সামনে ব্যবহার করা যাবে না। তাদেরকে এভাবে সম্মান করতে হবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এবং তাদের সাথে অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত সম্মান দিয়ে ভদ্র ভাষায় সৌহার্দ্যপূর্ণ ব্যবহার মা বাবাকে আপনি বৃদ্ধ বয়সে উপহার দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অর্ডার, নির্দেশ দিচ্ছেন তিনি, আমার ইবাদতের পর তুমি তোমার মা বাবার খেদমত করবে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে, তাদের সামনে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, তাদের কোনো ভাষায় তুমি উফ পর্যন্ত করতে পারবে না। শুধু আয়াতে নয়, আল্লাহ তাআলা আর অনেক আয়াতে কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না, আমি এক আল্লাহর উপাসনা করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন
وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য এই জন্য আদেশ দিয়েছি, এই জন্য আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, এত কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আর 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে আমি আল্লাহ তাআলা। এই জন্য ফিসালুহু, এই জন্য আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে ওসিয়ত করেছি। এই জন্য তোমরা তোমাদের মা বাবার প্রতি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তাদের প্রতি তোমরা কৃতজ্ঞ হও, এবং আমি আল্লাহ তাআলার প্রতিও তোমরা কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাকে তোমার মা এত কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। কত কষ্ট তোমাকে পেটে রাখা অবস্থায় সহ্য করেছে। এই জন্য আমি আল্লাহ আদেশ দিই তাদের সঙ্গে তোমরা ইহসান করবা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবা, দুর্ব্যবহার করতে পারবে না। এবং ওয়ালিওয়ালিদাইক আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক, আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হও এবং তোমরা তোমাদের মাতা পিতার প্রতিও কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, কারণ সব শেষে তোমাদের সবাইকে আমার দিকে আবার ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কেন মা বাবার সাথে এত সৎ আচরণ, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য বারবার গুরুত্ব দিয়ে কেন তিনি বলেছেন? কারণ একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে একবারে লালন পালন করে বড় হওয়া পর্যন্ত যারা পিতামাতা হয়েছে তারাই ভালো করে জানে একটা সন্তানকে লালন পালন করে বড় করে মানুষ করা কত কঠিন থেকে কঠিন। বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে অবস্থাটা এত দুর্ব্যবস্থা, একটা সন্তানকে নিজের ইমানের উপর রেখে, ইসলামের উপর রেখে লালন পালন করা সবচাইতে বড় কঠিন, সবচাইতে বড় কঠিন। ছেলে সন্তান যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, কতটুকু তাদের ভিতর এলেম রয়েছে, জ্ঞান রয়েছে, আল্লাহকে তারা কতটুকু চিনি, ইসলামকে তারা কতটুকু বুঝে, সেটা তখন বোঝা যায়। এমন হাজার হাজার সন্তান রয়েছে, মুসলিম ঘরের সন্তান, আল্লাহ তাআলাকে মানে না, চিনতে চায় না, নাস্তিক, এরকম সন্তান নাই? আছে। কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন, হাজার হাজার পাবেন। এই জন্য বলতেছি, একটা সন্তানকে মানুষ করা, ইমানের উপর অবিচল অটল রাখা একজন মা বাবার জন্য কত কষ্টকর। যে লালন পালন করে বড় করে সে এটা ভালো বুঝে। একজন মানুষ দুনিয়ায় জন্মগ্রহণের পূর্বে তার বাবার পৃষ্ঠদেশ থেকে পানি আকারে যখন তার মায়ের রেহেমের ভিতরে যায়, যখন মায়ের রেহেমের ভিতরে যায়, মায়ের জরায়ুর ভিতর যখন প্রবেশ করে, সে অবস্থায় আল্লাহ তাআলা ওই পানিকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতর রাখেন। ওই 40 দিন পর্যন্ত পানি আকারে আপনি আমি ছিলাম মায়ের রেহেমের ভিতরে। এটাকে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ তোমাকে পানির মতো করে তোমার মায়ের রেহেমের ভিতর 40 দিন পর্যন্ত রেখেছি। প্রথম 40 দিন আপনি আমি পানি আকারে ছিলাম। আল্লাহ তাআলা বলেন এর পরের 40 দিন আমি আল্লাহ সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, ওই পানিকে আমি আল্লাহ তাআলা শুক্রবিন্দুয় পরিণত করেছি। ওই শুক্রবিন্দুকে জমাটবদ্ধ রক্তপিণ্ডে আমি আল্লাহ তাআলা পরিণত করেছি পানিটাকে। এই জমাটবদ্ধ রক্তপিণ্ডে ছিলে তুমি 40 দিন, গেল 80 দিন। এরপর আল্লাহ তাআলা বলেন বাকি 40 দিন আমি কি করেছি? ফাখালাকনাল আলাকাতা মুদগা,
পানি থেকে আমি সেটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি। ওই রক্তপিণ্ডকে আমি আল্লাহ তাআলা এবার মাংসপিণ্ডে পরিণত করেছি। এই মাংসের ভিতর এবার আমি আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছি। এভাবে করে 40 দিন থাকার পর আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আপনার আমার এই পানি থেকে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড পর্যন্ত, এরপর আল্লাহ তাআলা এই মাংসের ভিতর বিভিন্ন হাড় তৈরি করে দিয়েছেন, হাড় ফিটিং করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দিয়েছেন, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দা মায়ের গর্ভের ভিতর রয়েছে, আমার ওই বান্দার ভিতরে তার রূহটাকে তুমি প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে করি জন্মের পূর্ব থেকে বাবার পৃষ্ঠদেশ থেকে যখন মায়ের রেহমের ভিতর আপনি আমি গিয়েছি 40 দিন পানি, এরপরে 40 দিন রক্তপিণ্ড, এরপরে 40 দিন হাড় গোস্ত, এগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা পেনিং করেছেন। এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলেন, তাদের এবার তার পেটের ভিতর আমার যেই বান্দা রয়েছে তার ভিতর তুমি রূহটাকে প্রবেশ করিয়ে দাও। এরপর থেকে শুরু হয়েছে মায়ের কষ্ট। যখন একজন মা যখন গর্ভে সন্তান আসে কি পরিমাণ কষ্ট হয়, এটা যারা বাবা তারাও বুঝবে না। নারী জাতি ব্যতীত সন্তান পেটে ধারণ করার এই কষ্টটা কেউ বুঝবে না। শুধু ধারণ করা নয়, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ওই সময় সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার যে সময়টা, এটা যে কত প্রসব বেদনা, এটা যে কত কঠিন, মা ছাড়া দ্বিতীয় কেউ বোঝার সম্ভাবনা নাই। কেউ বুঝবে না এই কষ্টটা। এভাবে করে আপনাকে আমাকে দুনিয়ার আলো তারা দেখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাতুহু কুরহা, আল্লাহ নিজেই বলেছেন মায়ের প্রসব বেদনাটা কত কঠিন তোমরা কেউ বুঝবে না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যায়ক্রমে মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো আমাদেরকে দেখিয়েছেন। এই যে তারা যে এত কষ্ট করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য, তাদের সাথে এত সুন্দর আচরণ, তাদের সাথে ভালো আচরণ, তাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা নিজে কত শব্দ ব্যবহার করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এগুলো অনেক কথা, বলতে গেলে অনেক কথা। আমি যদি এখানে বিজ্ঞানী ব্যাখ্যা আনি, অনেক কথা। কিভাবে করে একজন সন্তান, আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেন, কিভাবে করে তার বাবার পৃষ্ঠদেশ থেকে পানি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে গর্বের জন্য বলা নাই, আল্লাহ আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে আমি কত দুর্বল জায়গা থেকে সৃষ্টি করেছি, কত দুর্বল জায়গা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এরপরেও মানুষের অহংকারের কোনো শেষ নাই। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা মা বাবার খেদমত যারা করবে না তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আনা আবি বকরাতা নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এভাবে বসে আছেন। রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে কি বলবো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই বলবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বাল আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো আমার আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা হলো সবচাইতে বড় গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এর পরের গুনাহ হলো মাতা পিতার অবাধ্য হওয়া। নাউযুবিল্লাহ। রাসূল ভাবে বসে আছেন, সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনার ব্যাপারে বলবো নাকি? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বাল আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক স্থাপন করা। এর পরের গুনাহটাই হলো মাতা পিতার অবাধ্য হওয়া।
এই মাতা পিতার অবাধ্য যদি কেউ হয়, তাদের জন্য দুনিয়াতে আযাব শুরু হয়ে যায়, তাদের মৃত্যু প্রয়োজন হয় না, কবর পর্যন্ত যাওয়া তাদের জন্য প্রয়োজন হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামা ইলা উকুকিল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহ তাআলা ইউআজ্জিলুহু লিসাহিবি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত পিছিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনি আমি যত গুনাহ করি, একটি গুনাহ কিয়ামতের আগে শাস্তি আমাদেরকে না দিলে পারেন। কিন্তু মা বাবার অবাধ্য যে ব্যক্তি হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেন না। সেই মা বাবার সঙ্গে যে অন্যায়টা করেছে, দুনিয়ায় আল্লাহ তাআলা সে শাস্তি তাকে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। মা বাবার সঙ্গে বেয়াদবি, অবাধ্য হওয়ার কারণে এই শাস্তিটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লম্বা করেন না। অবাধ্য হওয়ার কারণে এই শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে দিয়ে থাকেন। এর বর্ণনা আরেকটা হাদিসে এসেছে, রাসূল বলেছেন, মা বাবার সঙ্গে যারা অবাধ্যতা করবে, তাদের কথা যারা শুনবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না, খেদমত করবে না, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة العاق للوالدين والمدمن على الخمر والمان بما أعطى। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার এক নাম্বার হলো পিতামাতার অবাধ্য যে সমস্ত সন্তানগুলো রয়েছে, এরা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরকম আরও অনেকগুলো হাদিস আছে, সময় স্বল্পতার কারণে আমি বলবো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আরেকটা হাদিস বলে আমি শেষ করছি, সেটা হলো মা বাবার খেদমত করলে, তাদের প্রতি সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকুক, কোনো ব্যক্তি যদি এটা চায়, তার সর্বপ্রথম কাজ হলো তার মা বাবাকে সন্তুষ্ট রাখা। তার মা বাবা যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা নিজেই ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবাকে যদি কে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহ তাআলা নিজেই ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের যাদের মা বাবা এখনো জীবিত রয়েছে, সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে আমরা যতটুকু পারি খেদমত করার জন্য। এখন আমাদের সমাজগুলোতে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় মা বাবার সঙ্গে ছেলে সন্তানদের বেজাল আছে না নাই? আছে, অহরহ আছে আমাদের দেশে। আপনারা বিভিন্ন নিউজ পত্রিকা দেখবেন এগুলা। ওই দিন একটা দেখলাম, কোথায় জানি গাইবান্ধা মনে হয়, বাবায় সম্পদ দেয় না, এই জন্য আবার কবরে যা আছে সব ভেঙে চুরে সব শেষ করে দিচ্ছে। অনেকেই দেখছেন হয়তো, সম্পদ দেয় না এই জন্য। আল্লাহ তাআলার কথা যেটা, সেটা হলো তাদের সঙ্গে আপনাকে হেসান করতেই হবে। করতে হবে মানে করতেই হবে। যদি তারা আপনার প্রতি অন্যায় করে, তারা যদি আপনার প্রতি অন্যায় করে, আপনার প্রাপ্য যতটুকু অতটুকু যদি আপনাকে বুঝিয়ে না দেয়, এটার বিচার আল্লাহ করবে না? কথা বলেন, করবে কি না? করবে। অর্থাৎ আপনারা 2 ভাই 3 ভাই, জায়গা সম্পত্তি অনেক, এখন কোনো ভাইকে দিছে, কোনো ভাইকে দেয় নাই, কোনো ভাইকে কম দিছে, এরকম ঘটনা ঘটে কি না? ঘটে। এখন আপনাকে কম দিছে অথবা দেয় না, আপনাকে ঠকাইছে, এটা আল্লাহ দেখছে না? এটা অবশ্যই আল্লাহ দেখছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সে ধরা খাবে। কিন্তু আপনার কর্তব্য যেটা, সেটা আপনি পালন করতে হবে। তাদের প্রতি আল্লাহ তাআলা যে নির্দেশ আপনাকে দিয়েছে, সৎ আচরণ, তাদের দেখাশোনা, খেদমত, এগুলো আপনাকে করতেই হবে। যদি না করেন, উভয় ধরা খাবেন। আপনি যদি মনে করেন যে আমার মা বাবা আমার সাথে হেসান করে নাই, আমার যতটুকু জায়গা সম্পত্তি আমি পাবো ততটুকু আমাকে দেয় নাই, আমার হক আমাকে বুঝিয়ে দেয় না, এজন্য আমিও তাদের খেদমত করব না, এরকম হয় কি না? হয়। এখন আপনিও করলেন না, সেও করলো না, দুজনে আল্লাহ তাআলার কাছে
ধরা খাবেন। আপনি যদি আপনার উপর যে হুকুমটা এসেছে, আপনি যদি আপনার দায়িত্ব, আপনার কর্তব্যটা যদি আপনি পালন করেন, আপনাকে তারা কিছুই দেয় নাই, এরপরও আপনি যদি তাদের খেদমত করতে পারেন, আপনার উপর যে হুকুম এসেছে সেটা যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনার আর কোনো দায়বদ্ধতা থাকবে না। এই জন্য যাদের পরিবারে এই সমস্যাগুলো রয়েছে, মা বাবা মানে মা বাবা, এদের কোনো তুলনা নাই। তারা আপনাকে কিছু দেখ কিংবা না দেখ, তাদের যতটুকু প্রাপ্য আপনি ততটুকু তাদেরকে বুঝিয়ে দেবেন, যদি আল্লাহ তাআলার কাছ থেকে যদি বাঁচতে চান। এখন সমাজে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংসারগুলোর যে কঠিন যে বেহাল অবস্থা সিরিয়ালের কারণে, এমনও মহিলা আছে ফজর পড়ে নাই, কোনো নামাজই পড়ে নাই, কোনো অনুশোচনা নাই, কিন্তু রাতের বেলা যদি সিরিয়াল না দেখে ওইটা সকালবেলা উঠি কাজা আদায় করে। এরকম মহিলা আছে না নাই? আছে। রাতে যদি কোনো রকম যদি সিরিয়াল মিস হয়, এটা আবার সকালে উঠে কি করে? কাজা দেখে। মাগার নামাজ দেখো তো মিস হয়েছে, এটা কাজার কোনো খবর নাই। এই যে সমাজ এই সিরিয়ালের কারণে যে কত সংসারে যে কি বেহাল অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। স্ত্রী এবং মায়ের মধ্যে কোনো রকমের মিল মোহাব্বত নাই, দূর অবস্থা তাদের। এগুলো সব আমাদেরকে কালচারগুলো তারা শিখাচ্ছে, দূরত্ব আমাদের মধ্যে এরা এগুলো বাড়াচ্ছে। এই জন্য স্ত্রীর কারণে মায়ের সাথে খারাপ আচরণ এটাও করা যাবে না, মায়ের কারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ এটাও করা যাবে না, কোনোটাই উচিত নয়। তাহলে কি করবেন? মায়ের বুঝ মাকে দিতে হবে, স্ত্রীর বুঝ স্ত্রীকে দিতে হবে। যেহেতু একটা আপনার অর্ধাঙ্গিনী আর একটা আপনার জন্মদাতা কি মা। এই জন্য যার যতটুকু হক, কারো উপর কোনো ধরনের কোনো জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাতা পিতার সর্বোচ্চ খেদমত করে আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।